হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব আলু পটল ভাজি। তো আপনারা দেখেন কীভাবে আমি আজকে আলু পটল ভাজি রান্না করি একসাথে মিক্স। তো পুরোটা দেখতে যান। এবার হচ্ছে আমি এটা চুলায় হাঁড়ি বসে দিছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব হচ্ছে কি 4-5টা রসুন তেতো করে। তো দেখতেছেন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম তেতো করে। এবার দেওয়ার পর হচ্ছে কি আমি এগুলো ভালো করে নেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন এগুলো একটু ভালো করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 4-5টা কাঁচামরিচ। এবার 4-5টা কাঁচামরিচ দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়েছি কিছুক্ষণ সময়ের জন্য এগুলো একটু ভেজে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে আসছে। যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর আমি একটু ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু চুলাসটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচের মধ্যে এগুলো আমি একটু হালকা নেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। তা বলতেছি কী কী মশলা দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে কি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিব হচ্ছে কি জিরার গুঁড়া, তারপর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো দেখতেছেন আমি এখানে সবগুলো মশলা এবার দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে কি আমি একদম ভালো করে নিয়েছি। ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মশলাগুলো যাতে পুড়ে না যায় আর মশলার রান্না যাতে চলে যায় সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিব। অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো একটু ভালো করে নিয়েছি। ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যখন কষানো হয়ে আসবে ভালোভাবে তখন আমি এখানে আলু আর পটল একসাথে দিয়ে দিব। তো আলু আর পটলগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু আর পটলগুলো সবগুলো একসাথে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে কি আমি মশলার সাথে ভালো করে নেড়েছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে ভালো করে নেড়েছি, মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপর হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নেব। তো দেখতেছেন আমি কিছুক্ষণ পর পর সেগুলো ভালো করে নেড়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে এভাবে। তো দেখতেছেন কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার আলু পটল মিক্স ভাজি কেমন এসেছে, রান্নাটা কার কার এরকম আলু পটল মিক্স ভাজি রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদেরও কিন্তু অনেক প্রিয় আলু আর পটল ভাজি মিক্স। সবসময় পটল আলু ভাজিগুলো আমি রান্না করি, আজকে একটু ভাজিগুলো আপনাদের সাথে দেখালাম। এবার হচ্ছে গিয়ে আমি আর একটু ভালো করে নেড়েছি নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার আলু পটল ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো দেখতেছেন আমি একটু ভালো করে নেড়েছি নিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম করে আমি একটু ভালোভাবে কিছুক্ষণ সময় নিলো যাতে হয়ে আসে সেজন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো। আর 10-15 মিনিট রাখার পর আস্তে আস্তে আমার আলু পটল ভাজির মিক্স রান্নাটা হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন। দেখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার আলু ভাজি রান্নাটা কেমন এসেছে। তো এবার দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসে যেহেতু, এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এই হচ্ছে আমার ভিডিও। আপনারা সবাই ফুল ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।